পদোন্নতি মানি না। ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকেই তো মানি না, কেননা তারা আসছে জেনারেল সেক্টর থেকে। মানুষের যোগ্যতা তো কাজে কর্মে, যে ম্যাজিস্ট্রেটটা রায় দিচ্ছে তার কি যোগ্যতা আছে আমাদের এই পদ একমাত্র আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। যন্ত্রপাতি সম্পর্কেই সে জানে না, সে আমাদেরকে কি শেখাবে? তাদের নিয়োগে আমরা মানি না, সেখানে হাইকোর্ট রায় দিয়েছে তাদের আবার পদোন্নতি। যাদের নিয়োগ হয় আপনার এইচএসসি ভোকেশনাল থেকে, কিন্তু রাতারাতি পরীক্ষা প্রশ্ন পাশার থেকে শুরু করে সব কিছুর বিবেচনায় ভোকেশনালটা বাদ পড়ে শুধুমাত্র এইচএসসি ক্যান্ডিডেটরা আমাদের ক্রাফট ইনস্টিটিউটে ঢুকে পড়ছে। এই ক্রাফট ইনস্টিটিউটে ঢুকে পড়ার পর এরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার পর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন পাইছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর একমাত্র হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারধারীদের জন্য। তাই আমরা এদের পদোন্নতি মানি না, মানব না। মানুষের যোগ্যতা তো কাজে কর্মে, যে ম্যাজিস্ট্রেটটা রায় দিচ্ছে তার কি যোগ্যতা আছে আমাদের এই পদ একমাত্র আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। এই পদ একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এটা আমাদেরই থাকবে। এটা আমরা জেনারেল সেকশনে শিক্ষার্থী, স্টুডেন্ট, টিচারদের আমরা এখানে আসতে কি শেখাবো? এটা আমাদের অধিকার, আমাদের নিতেই হবে। তো আমরা এই জন্য আজকে এখানে আসছি। আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের রাতারাতি 30% পদোন্নতি করার যে কাহিনীটা, এটার জন্য আমরা আজকে হাইকোর্টের যে রায়টা, এটার জন্য আমরা আজকে এখানে আসছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য তাদের যে ক্রাফটের পদ, তারা আছে জেনারেল সেকশন থেকে এখানে আসছে। জেনারেল সেকশন তারা ল্যাব সহকারী বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, তারা নিজে ইঞ্জিনিয়ারিং কিছু জানে না, তো আমাদের ইঞ্জিনিয়ারিং কিছু কি শিখাবে? তাদের পড়াশোনা তাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোনো জ্ঞান নাই, দক্ষতা নাই, তারা কিভাবে আমাদের সেখানে শিখাবে? তারা যদি আসে জেনারেল সেকশন থেকে, তাই এটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ, আমরা এটা ন্যায় অন্যায় মানে এটা আমরা অধিকার আমাদের নিয়েই ছাড়বো। ইনস্ট্রাক্টর যদি নিয়োগ হয় আমাদের কারিগরি সেক্টরে, আমরা এই ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকেই তো মানি না, কেননা তারা আসছে জেনারেল সেক্টর থেকে। জেনারেল সেক্টর থেকে এসে তারা আমাদের কী শেখাবে? তারা আমাদের যে কারিগরি সেক্টরের যে ইকুইপমেন্ট, যে যন্ত্রপাতি, এইসব যন্ত্রপাতি সম্পর্কেই সে জানে না, সে আমাদেরকে কি শেখাবে? তাদের নিয়োগে আমরা মানি না, সেখানে হাইকোর্ট রায় দিয়েছে তাদের আবার পদোন্নতি। তাহলে এটা কিভাবে তারা এই রায়টা দিতে পারে? যেখানে আমরা তাদের নিয়োগকেই মানি না, সেখানে আবার তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। এটা ঠিক কোন ধরনের সিদ্ধান্ত এবং কতটুকু যৌক্তিক, এতটুকু প্রশ্ন রাখছি। এর এই কখনোই আমরা মানি না এবং এই রায়দের বিপক্ষে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে Direct action! Action to action! Action to action!